ধ্বংসের মূল কারণ 1 লোভ। রাফি বলল, জাহিদ দেখ, এই স্কিমে টাকা লাগালে 1 মাসে ডবল। আমার খুব দ্রুত অনেক টাকা দরকার রে। পাশের বাড়ির করিম সাহেব নতুন ফ্ল্যাট কিনল, আমারও অন্তত একটা বড় গাড়ি না হলে মান সম্মান থাকে না। জাহিদ বলল, আসসালামু আলাইকুম রাফি। বন্ধু, তোর এই অস্থিরতা দেখে আমার ভয় হচ্ছে। তুই কি জানিস, এই যে আরও চাই বা অন্যের সমান হতে হবে, এই তীব্র আকাঙ্ক্ষাই হলো লোভ, আর লোভ মানুষকে অন্ধ করে দেয়। রাফি বলল, আরে ধুর, লোভ না করলে কি আর উন্নতি করা যায়? দুনিয়ায় টিকে থাকতে হলে তো একটু লোভ করা দরকার। জাহিদ মৃদু হেসে বলল, উন্নতি আর লোভ এক জিনিস না রাফি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আত-তাকাসসুরে খুব পরিষ্কার করে বলেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। 102:1-2। অর্থাৎ এই বেশি বেশি পাওয়ার নেশা মানুষকে কবরে যাওয়ার আগ পর্যন্ত ছাড়তে চায় না। তখন মানুষ হালাল হারামের পার্থক্য ভুলে যায়। রাফি বলল, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি কি এখন থেকেই সব ছেড়ে দিব? জাহিদ বলল, না বন্ধু, সম্পদ থাকা দোষের নয়, কিন্তু সম্পদের পেছনে এমনভাবে ছোটা যেন আল্লাহকে ভুলে যাও এবং অন্যের সম্পদ দেখে নিজের আফসোস দাঁড়ে, সেটাই ধ্বংসের পথ। জাহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই স্বভাবের কথা কত বছর আগে বলে গেছেন দেখ। সহিহ বুখারীর একটি হাদিসে, হাদিস নং 6439 এসেছে, আদম সন্তানের যদি স্বর্ণভর্তি একটি উপত্যকা থাকে, তবে সে দ্বিতীয় আরেকটি পাওয়ার আকাঙ্ক্ষা করবে, আর তার মুখ তৃপ্তি, মাটি, কবর ছাড়া আর কিছু দিয়ে পূর্ণ হবে না। রাফি একটু থমকে গিয়ে বলল, আসলেও তাই, একটার পর একটা ইচ্ছা বাড়তেই থাকে। কিন্তু জাহিদ, এই লোভ করলে ক্ষতি কি? সবাই তো করছে। জাহিদ বলল, ক্ষতি অনেক বড় রাফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে বলেছেন, তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিসমূহকে এই লোভ লালসাই ধ্বংস করে দিয়েছে। সহিহ মুসলিম 2578। এই লোভই মানুষকে একে অপরের হক নষ্ট করতে শেখায়, রক্তপাত ঘটায় এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে বাধ্য করে। তুই যে বান্দার হক নিয়ে চিন্তিত থাকিস, সেই হকের সবচেয়ে বড় শত্রু হলো এই লোভ। রাফি বলল, তাহলে এই লোভ থেকে বাঁচার উপায় কি? আমি তো মনের ওপর নিয়ন্ত্রণ করতে পারছি না। জাহিদ বলল, উপায় হলো কানাআত বা অল্পে তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দারুণ সূত্র শিখিয়ে দিয়েছেন, দুনিয়ার ব্যাপারে তোমরা তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ে যারা আছে তাদের দিকে তাকাও, তোমাদের চেয়ে উঁচুতে যারা আছে তাদের দিকে তাকাও না। এতে তোমাদের প্রতি আল্লাহ নেয়ামতসমূহকে তোমরা তুচ্ছ মনে করবে না। সহিহ মুসলিম 2963। তোর যে সাইকেল আছে, তুই এমন একজনের দিকে তাকা যার পায়ে জুতো নেই, তখন দেখবি তোর মন আল্লাহর শুকরিয়া আদায় করবে, লোভ কমবে। রাফি বলল, জাহিদ, তুই আজকে আমার চোখ খুলে দিলি। আমি আসলে অন্যের চাকচিক্য দেখে নিজের শান্তি হারাম করছিলাম। এখন থেকে আমি চেষ্টা করব যা আছে তাতে খুশি থাকতে এবং হারামের দিকে পা না বাড়াতে। জাহিদ বলল, মাশাআল্লাহ, এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। মনে রাখিস রাফি, আসল সচ্ছলতা কিন্তু পকেটে নয়, অন্তরে থাকে। যার মন শান্ত, সেই পৃথিবীর সবচেয়ে বড় ধনী। ঠিক আছে রাফি, আজ তাহলে উঠি, আমরা পরবর্তীতে হিংসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধু, আজ তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা হিংসা নিয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব। আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল।